আবু সাইদ হত্যার বিচারের দাবিতে সোচ্চার হচ্ছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, প্রশাসন চলছে আওয়ামী রেজিমের লোক দিয়ে, যে কারণে 9 মাস পার হয়ে গেলেও এখনো কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। জুলাই বিপ্লবে আহত এবং নিহতের ওপর যারা হামলা করেছিল তাদেরকেই পদায়ন করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদে। আরো জানাচ্ছেন শাহবাজিদ আহমেদ। জুলাই বিপ্লবে 18 তারিখে নিহত হন আবু সাইদ, গুলিবিদ্ধ হন আরও 30 শিক্ষার্থী। তথ্য প্রমাণ দিয়ে শিক্ষার্থীরা অভিযোগ করেন কিছু কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষক ওই হামলায় সরাসরি অংশ নেন। তারা জানান, বর্তমানে প্রক্টর অফিসে পদোন্নতি হয়েছে কর্মকর্তা আপেলের। ছবিতে ঘটনার দিন তাকে 18 তারিখে আন্দোলনের পাথর ছুঁড়তে দেখা যায়। হেলমেট পরে হাতে স্টিলের পাইপ নিয়ে শিক্ষার্থীদের উপর চড়া হয়েছেন মাহবুবুর রহমান বাবু নামে আরেকজন। ছবির একদম কর্নারে সাদা হাফ হাতা শার্ট পরা, ঢিল ছড়া অবস্থায় ক্যামেরাবন্দী হন নূর আলম। প্রক্টর অফিসে শাহিনকে পদায়ন করা হয়েছে, যিনি আবু সাইদ ও তার সহপাঠীদের উপর হামলার সময় মাথায় হেলমেট পরে অংশ নিয়েছিলেন। এরা প্রত্যেকে এখনো আছেন বহাল তবিয়তে। যে বা যারাই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত কিংবা যারা শিক্ষার্থীদের উপর পৈশাচিক নিপীড়ন নির্যাতন চালিয়েছে, প্রত্যেককেই এই মামলার বিচারের আওতায় আসা উচিত। তাদের কার্যক্রমের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করে বরং তাদেরকে বিভিন্ন জায়গায় আসীন করতেছে। শিক্ষার্থীরা আরও জানান, কিছু শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বসে আন্দোলনের বিপক্ষে যারা ছিল তাদের আশ্রয় দিচ্ছেন। কাদেরকে বাঁচানোর জন্য তাদের এই প্রচেষ্টা, তারা অবশ্যই ওই দোষরদের কে বাঁচানোর জন্য চেষ্টা করছে। আমরা মনে করি প্রশাসন অবশ্যই ব্যর্থ। বিশ্ববিদ্যালয় ভিসি, প্রক্টর বলেন বা যে জায়গাগুলো গুরুত্বপূর্ণ সেগুলো থেকে আওয়ামী লীগের কেউ যেন না থাকে এবং সুন্দর তদন্ত কমিটি করে তাদেরকে বাদ দেওয়া হোক। নয়া উপাচার্য এসে ঘটনার তদন্তে 3 সদস্যের কমিটি করেছিলেন। এরা হচ্ছেন আহ্বায়ক প্রফেসর ডক্টর মিজানুর রহমান, সদস্য ডক্টর শরীফ ও ডক্টর ফেরদৌস রহমান। তারা খুব দায়সারা এক পাতার তথ্য জমা দেন, যদিও তদন্ত কমিটির একজন সদস্য এই অভিযোগ স্বীকার করেননি। আসলে যারা দোষী কেউ বাঁচতে পারবে না এবং মামলা দ্রুত সময়ের মধ্যে হবে এবং এটা খুব দ্রুত সময়ের মধ্যে হবে, আপনাকে এতটুকু বললাম। এবং এটা প্রশাসন মামলা করবে, এতে কোনো সন্দেহ নেই। একটু দেরি হলো, এটা আমাদের ব্যর্থতা, অবশ্যই ব্যর্থতা। আর পদোন্নতি এবং নিয়োগ নিয়ে জানতে চাইলে উপাচার্য জানান, নিয়মের মধ্যেই সব করা হচ্ছে। আমি যখন বিএনপি, আওয়ামী লীগ বা জাতীয় পার্টি বা জামাতকে, এটা তো ওখানে লেখা থাকে না। একজন শিক্ষককে এটা তো ফার্স্ট এন্ট্রি না, এটা তো এন্ট্রি লেভেলটা হচ্ছে ইম্পর্টেন্ট। কিন্তু পদোন্নতির বিষয়, আমি আগে যেমন পদোন্নতি দেওয়া হয়তো XYZকে বুঝে শুনে, অমুককে দেওয়া যাবে না, বিরোধী দল, এটাই যদি আমরা করি তাহলে আমরা বৈষম্য বিরোধী অবস্থান কোথায় থাকবে। এদিকে 9 মাস পেরিয়ে গেলেও মামলা তো দূরের কথা, সাধারণ ডায়েরি পর্যন্ত করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গণ অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নেওয়া 71 জন শিক্ষার্থী, 2 জন শিক্ষক ও 7 জন কর্মকর্তা, কর্মচারীকে চিহ্নিত করে শাস্তি আটকে আছে সাময়িক বহিষ্কারেই। এ নিয়ে সোমবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। তারা জানান, আগামীতে আরও কঠোর কর্মসূচি আসছে। শাহবাজিদ আহমেদ, 71, রংপুর।